চলতি বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৩.৮ হতে পারে। গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই, বললেন গোলাম পরওয়ার। এবারে শাহবাগ ব্লকেট কর্মসূচির পালনের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলতি বছরে মোট উৎপাদনের জিডিপির প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আইএমএফ আজ মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 25 এই সর্বভাষ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বিশ্বব্যাংক আইএমএফের জাতীয় যৌথ সভার দ্বিতীয় দিনের এই প্রতিবেদন প্রকাশ করা হলো। এমআই সাধারণত পরিকল্পিত ধরনের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে থাকে। এর আগে গতকাল এপ্রিল মাসের আইএফের আউটলুকে এক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি পূর্বাভাস ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছেন। এখনও একই পূর্বাভাস রেখেছে আইএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে আগামী বছরের ২৬-এ প্রবৃদ্ধি বেড়ে আর ৪.৯% হওয়ার কথা বলা হয়েছে। জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকারের অর্থে জুলাইয়ের সদনকে আইন ভিত্তিক চায় না, তারাই জুলাইয়ের সনদ নিয়ে তালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়, কারণ তারা তাদের সন্ত্রাসী লাঠিচার্জ বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোট না প্রস্তাবে সিল মারা আর ষড়যন্ত্র করছে। তারা চায় না জুলাই সনদের আইন ভিত্তিক দেওয়া হোক। মঙ্গলবার বেলা 11টার দিকে খুলনায় চৌকননগর বাস স্টেশন থেকে পথসভায় গোলাম পরওয়ার এইসব কথা বলেন।